আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাকি স্টাইল। কেমন আছেন সবাই? আজকে আমি শেয়ার করব হাঁসের মাংস। এটা আমি আলু দিয়ে রান্না করব। বরাবরই আমার মাংসের সাথে আলু পছন্দ। আলুটা আমি হালকা ব্রাউনিশ করে ভেজে নেব। প্রথমে একটু লবণ দিয়েছি। এটা আমি হালকা ব্রাউনিশ করে ভেজে নেব। ভেজে নিলে আলুটা ভেঙে যায় না, আর খেতেও বেশ মজা লাগে। আমি বরাবরই রান্নায় এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। আমি কোনো রুলস ফলো করি না অ্যাকচুয়ালি। আমার যখন যেটা পছন্দ হয়, যে স্বাদটা পছন্দ হয় সেটা এক্সপেরিমেন্ট করে আমি বের করে নিই। সেই অনুযায়ী রান্নাটা করি। আজকে আমি শেয়ার করছি যে এক্স্যাক্টলি আমি কিভাবে হাঁসের মাংসটা রান্না করি। আলুটা আমি বেশি লাল করব না, এটা জাস্ট হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব। এই তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এগুলো সাইড করে রেখে আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিয়ে রান্নাটি স্টার্ট করব। আমি মাংসে সবসময় পেঁয়াজটা একটু বেশিই দিই, তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিয়ে নিলাম। পেঁয়াজটা দিয়ে এর মধ্যে একটু লবণ দেব। লবণ দিয়ে এটা আমি ভেজে নেব। ভেজে নেব বলতে একদম বেরেস্তা করব না। এটা একটু নরম হয়ে এলে, হালকা ব্রাউনিশ ভাব আসলে এটার মধ্যে আমি অন্যান্য মশলা অ্যাড করব। আমি এখানে লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা আমি আন্দাজ মতো দিচ্ছি, পরবর্তীতে টেস্ট করে যদি লাগে আবার অ্যাড করব। পেঁয়াজের সাথে লবণটা দিলে যেটা হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় আর কি, মানে ব্রাউন হয়, তাড়াতাড়ি ভাজা হয়। এর সাথে আমি কিছু শুকনা মশলা দিয়ে দেব, এলাচ, দারচিনি, এগুলো একটু দিয়ে দেব। আমি 4-5টা এলাচ দিয়েছি, 2 টুকরো দারচিনি দিয়েছি ছোট ছোট করে ভেঙে, আর কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি। এগুলো আমি কম করেই দিয়েছি, কারণ আমি একটা স্পেশাল মিক্সড মশলা ইউজ করি, যেটার মধ্যে সব মশলাই আসলে আছে। আর একটু জিরা দিয়ে দিচ্ছি, গোটা জিরা। জিরার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, এই জন্য আমি জিরা ইউজ করছি। পরে আমি জিরা গুঁড়াও ইউজ করব, বাট আমি প্রথমে গোটা জিরা দিলাম। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে। এই তো আমার প্রয়োজন মতো ব্রাউনিশ কালারটা এসে গেছে, আমি পানি দিয়ে দিলাম। এর মধ্যে এখন বাকি মশলাগুলো আমি অ্যাড করে দেব। এখন পানি দিয়ে দিলে যেটা হয়, মশলার ঝাঁঝটা আসে না আর কি। আমি এখানে মরিচের গুঁড়া দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে মাংসটা। আমি আমার প্রয়োজন মতো দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। মরিচের গুঁড়া আমি প্রায় ইউজ করেছি 2 টেবিল স্পুনের মতো। আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 স্পুনের মতো হলুদ গুঁড়া দিয়েছি। এরপরে আমার আদা ফ্রিজিং করা ছিল, আমি একটু আদা দিয়ে দিলাম। এটা 1 টেবিল স্পুনের মতো হবে না, একটু কম হবে। এর সাথে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো। মশলাটা বেশ ভালো করে কষাতে হবে। মশলার ওপরেই মাংসের স্বাদটা আসলে ডিপেন্ড করে, আমি যতটুকু মনে করি আর কি। এরপর আমার সেই স্পেশাল মিক্সড মশলাটা দিয়ে দিলাম 1 চা চামচ। সাথে 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। অলমোস্ট আমার সব মশলা দেওয়া ডান। এবার আমি এটা ভালো করে নেড়ে চেড়ে ঢেকে এটা মশলাটা কষিয়ে নেব। এটা আমি ঢেকে দিচ্ছি।
মশলাটা ভালোভাবে কষাতে হবে। তেল ওপরে উঠে এসেছে, তার মানে এটা ভালোভাবে কষানো হয়েছে। তো এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষাতে হবে যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে। আমরা সবাই জানি যে হাঁসের মাংসের একটা এক্সট্রা গন্ধ থাকে যেটা সবাই পছন্দ করে না। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে সেই গন্ধটা চলে যায়। এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে এটা ঢেকে ঢেকে অল্প আঁচে এটা আমি কষিয়ে নিব বেশ কিছুক্ষণ ধরে। এটা ভালোভাবে কষাতে হবে। কষানোর উপরে ডিপেন্ড করে মাংসের স্বাদটা আসলে। আগে পানি দিয়ে দেওয়া যাবে না সিদ্ধ করার জন্য। এটা মিডিয়াম হিটে কষিয়ে নিয়েছি প্রায় 10 মিনিটের মতো। এরপরে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে এটা আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমি মাংসে খুব একটা ঝোল পছন্দ করি না, তারপর হালকা গ্রেভির জন্য আমি অল্প একটু পানি অ্যাড করব এটা লাস্টের দিকে। কিন্তু আমি মাংসটা সিদ্ধ করে নেব কষানোর মাধ্যমেই, পানি দিয়ে সিদ্ধ করব না। এই তো প্রায় কষানো শেষ, তেল ওপরে ভেসে উঠেছে, মাংসটা দেখতেও বেশ মজা লাগছে। এটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দিব। আমি একটা মাংস তুলে দেখেছিলাম, মাংসটা এখনও সেদ্ধ হয়নি, তো এটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি আসলে কষিয়ে কষিয়ে মাংসটা প্রপারলি সেদ্ধ করে জাস্ট পানিটা গ্রেভির জন্য দেব। আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আমি ঝোল বেশি রাখবো না, মাংসে আমার ঝোল তেমন একটা পছন্দ না। আমি 1 কাপের মতো পানি অ্যাড করেছি। এবার এটা ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে যতটুকু আমার ঝোল রাখতে চাই ততটুকু আসলে দেন এটা আমি বন্ধ করে দেবো। টেস্ট করব লবণ হয়েছে কি না। লবণটা ফার্স্টে দিয়েছিলাম, এর মাঝে আমি আর লবণ অ্যাড করিনি। এজন্য আরেকবার টেস্ট করতে হবে। টেস্ট করে যদি লবণ প্রয়োজন হয় প্রয়োজন মতো লবণ দিয়ে দেন আমি এটা নামিয়ে নেব। মাংসটা দেখে বোঝা যাচ্ছে প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তারপর আমি এটা টেস্ট করে নিচ্ছি। মাংস সেদ্ধ হয়ে গেছে, একটু লবণ লাগবে। এবার আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম। এবার এটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি জাস্ট 2-3 মিনিটের মতো এটা রাখবো দমে, ঢাকনাটা লাগিয়ে দেন এটা সার্ভ করে নেব। ঝোলটা অনেক ঘন হয়ে এসেছে। এই তো আমার লাস্ট লুক আমার মাংসের, হাঁসের মাংস আলু দিয়ে। ট্রাই করে দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।